রমজান মাসের রোজা এমন একটি, অথবা অন্য রোজাই হোক না কেন, রোজা সিয়ামের এত বেশি ফজিলত যে সিয়ামের নেকি স্বয়ং আল্লাহ দেবেন, ফেরেশতা কি এর পরিমাণ লিখার আল্লাহ অনুমতি দেবেন। এই মর্মে হাদিসে কুদসি রয়েছে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিম এই হাদিসগুলি রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল ক্বালা আল্লাহু আযজা, মহান আল্লাহ বলেছেন। হাদিসে যদি মহান আল্লাহ বলার কথা থাকে, তার মানে হাদিসটির নাম কি? হাদিসে কুদসি। হাদিস কিন্তু আল্লাহর বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে নকল করেছেন। কুল্লু আমালি ইবনে আদম লাহু, প্রত্যেক আদম সন্তানের আমলে তার একটা অংশ থাকে। ইল্লা সিয়াম, কিন্তু রোজাতে তার কোনো স্বার্থ থাকে না, অংশ থাকে না। তার মানে লোক দেখানোর একটা দিক যে কোনো আমলে থাকে, কিন্তু রোজা দেখানো যায় না। রোজা এমন গোপনীয় ইবাদত যে দেখানো যায় না। সেটা আপনি যে সারাদিন খাননি আর সারাদিন আপনি পানি, এক ঢোক পানি পান করেননি, এটা দেখার বিষয় কি? এটা জানার বিষয় কার উপায় আছে? যদি বাড়ির লোক সবাই মদ পেতে থাকে আর রুমমেটরা সব মদ পেতে থাকে, তারপরে বাথরুমে গিয়েও তো পানি খেয়ে নিতে পারে না। হ্যাঁ, নদীতে ডুব দিয়েও তো পানি খেয়ে নিতে পারেন, পুকুরে গোসল করতে ডুব দিয়েও তো পানি খেয়ে নিতে পারেন, তাই না? আপনি যখন গোসল করছেন আর পানি আপনার শরীরে যাচ্ছে, তখনও তো পানি খেয়ে নিতে পারেন, তাই না? কেউ দিশা পাবে? টের পাবে? কেউ টের পাবে না। কিন্তু যে কোনো ইবাদত করেন মানুষ টের পাবে। হ্যাঁ, নামাজ পড়লে মানুষ জানবে যে নামাজ পড়ছেন না। আপনি মসজিদ যেতে হবে, পুরুষ মানুষ জানবে, মহিলা নামাজ পড়লেও দেখতে হবে করছে, বাড়িতে নামাজ পড়ছে। আচ্ছা, যাকাত দিলেও, সাদকা করলেও মানুষ জানতে পারে, দেখতে পাবে। ওমরা গেলে, হজ করলে, যে কোনো নেকির কাজ করেন, বাপ মায়ের সাথে সদাচরণ করছেন, ভালো খেদমত করছেন, সব জানতে পারবে। হ্যাঁ, যার যে কল্যাণ করছেন সে তো জানছে কমপক্ষে, যত গোপনে করেন। কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ ছাড়া, অথচ রোজাদার সুবহানাল্লাহ কত ঈমান ইয়াকিন নিয়ে রোজা রাখে, যে একজন রোজাদার যে আল্লাহ পরকালে বিশ্বাসী, ওকে যদি বলেন যে তোমাকে 10,000 দিনার বা 1,00,000 দিনার, কি দিরহাম না, এখানে দিরহাম তাই না, দিনার, আমার গোলমাল হয়ে যাবে দুবাই আর এখানকার টাকাতে দিরহাম না দিনার, আবার কুয়েতি দিনার, এখানেও দিনার, বাহরাইনি দিনার, যদি 1,00,000 দিনার দেবো, এই রোজাটা ছেড়ে দেবো। ধরেন কোন মানুষ শয়তান আছে, পয়সাওয়ালা, আর রোজার দুশ্মন, ইসলামের দুশ্মন, যদি আপনাদের আমাকে কাউকে বলে যে তোমাকে এই একটা রোজা ছাড়ো, তোমাকে 1,00,000 দিনার দেবো, ছাড়বেন? ছাড়বেন? তাহলে কি ঈমান ইয়াকিন নিয়ে আপনি রোজাটা রাখছেন, চিন্তা করুন। আর এটা যেই ব্যক্তি ইবাদত করে সে অনুভব করে। এটা ছোট বাচ্চারা যখন রোজা রাখে, দেখেছেন কচি কাচ্চারা, ওকে ওর বাপ বলছে, মা বলছে, সবাই বলছে তুই রোজা ছেড়ে দে, ও কান্নাকাটি শুরু, রোজা ছাড়বো না, খিদায় ছটপট করছে, পিপাসায় ছটপট করছে, কাঁদছে, রোজা ছেড়ে দো, তাহলে না আমি ছাড়বো না। ঈমান, এটি ঈমানের দাবি। চিন্তা করুন তাহলে আপনার রোজা কত মূল্য। তো আল্লাহ রাব্বুল আমাদেরকে ইখলাস যেন দান করেন এবং আমাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, উত্তম প্রতিদান দান করেন। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা ফাইন্নাহু লি, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, রোজা শুধু আমার জন্য, দুনিয়ার কোনো স্বার্থে কেউ রোজা রাখে না। ওয়া আনা আজজি বিহি, এর বদলা প্রতিদান স্বয়ং আমি নিজ হাতে দেব। আল্লাহ এর পরিমাণ দেবে, কত দেবেন আল্লাহ একমাত্র জানেন। ফেরেশতাদেরকে বলেননি, জানান নেই যে এত নেকি দেব। সুবহানাল্লাহ, চিন্তা করুন, এর রোজা ফজিলত। আর তারপর রোজাদারের মুখে সারাদিন যখন পাকস্থলী খালি হয়ে যায় আর ক্ষুধাই থাকে, তখন ভিতর থেকে একটা গ্যাস গন্ধ বেরোয়। এটা কিন্তু সেই মুখের দাঁতের গন্ধ না, আর মুখের ভিতরের গন্ধ নয়। কারণ এইটাকে অনেকে মুখের গন্ধ মনে করে যে না রোজা অবস্থায় আমি সব করবো না, আর রোজার রাতে আমি ব্রাশ করবো না, পেস্ট ব্যবহার করবো না, কারণ আমি মুখের গন্ধটা রাখতে চাই আল্লাহর কাছে। এটি মিস্কের সুগন্ধির চাইতে, আতরের চাইতে বেশি মূল্যবান। এটা অর্থ বুঝে নিব। মুখের গন্ধ আল্লাহ কখনো পছন্দ করেন না, কারণ এটা হচ্ছে দুর্গন্ধ, এবং এই গন্ধটি পাশের লোকে, অন্য মুসল্লিদেরকে বা আপনার স্ত্রীকে কষ্ট দেবে না। একজন মহিলার মুখে যদি গন্ধ থাকে তো তার স্বামী কষ্ট পাবে না? হ্যাঁ, ছেলেমেয়েরা আপনার পাশে বসছে আর তাদের মুখ দিয়ে যদি গন্ধ ছড়ে তো কষ্ট পাবে না? বা কষ্ট পাবে, অবশ্যই কষ্ট পাবে। আল্লাহ এটা কখনো পছন্দ করেন না। তাহলে ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিস্কের সবচেয়ে মূল্যবান মৃগনাভি থেকে যে আতর সুগন্ধি তৈরি হয়, তার চাইতে বেশি আল্লাহর কাছে প্রিয় এবং উত্তম, উৎকৃষ্ট। এটা হচ্ছে মানুষের পেটটা যখন শূন্য হয়ে যায় খাবার থেকে, পানাহার থেকে, তখন ভিতর থেকে একটা ঘ্রাণ বেরোয়, যেটা মুখে একটা গন্ধ আসে সন্ধ্যাবেলা বা বিকেলবেলা।
এটি আল্লাহর কাছে অধিক প্রিয়, কারণ এটা কিসের জন্য হয়েছে? এই রোজার মতো গুরুত্বপূর্ণ ইবাদতের জন্য হয়েছে।